যেদিন সকালের নাস্তায় পিঠা বানাবো সেদিন রাতের বেলা ঘুমানোর আগে সবসময় আমি এই কাজটা করে রাখি। অল্প কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে এই জায়গায় আমি রেখে দিয়েছি। অন্য সময় আমি নর্মাল ফ্রিজে রেখে দিতাম, এখন যেহেতু শীতকাল নষ্ট হবে না, যেমন রেখে দিয়েছিলাম সকালবেলা কিন্তু ঠিক তেমনটাই ছিল। সাথে ধনিয়া পাতা ভর্তা করে নিচ্ছি, অল্প পরিমাণ সর্ষের তেলে অল্প কিছু পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর অল্প কিছু হচ্ছে ধনিয়া পাতা, সবকিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এই হচ্ছে গতকালকে রাতের বেলা চাউল ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে চিতই পিঠা বানাবো। চাউলের ব্যাটারটা এখনো কত মসৃণ, তবে আরেকটু পাতলা করতে হবে। পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে আমি আরেকটু পাতলা করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এই কড়াইটার মধ্যে চিতই পিঠা খুব সুন্দর করে হয়, তাই প্রথমে ভেবেছিলাম দেখি একটা চাপটি পিঠা হয় কি না, পাতলা করে দিয়েছিলাম, সেটা আর হলোই না। যাই হোক, পরবর্তীতে আমি আমার পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এক একটা চিতই পিঠা দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর করে হয়ে যাচ্ছে। প্রথমেই পিঠা বানিয়ে ওয়াসির বাবাকে আগে নাস্তা দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা ভর্তাটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। গরম গরম চিতই পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা খুবই ভালো লেগেছিল। ওয়াসিকে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, সে চিনি দিয়ে খেয়েছিল। সকালের নাস্তাটা শেষ করে চলে আসলাম আবার দুপুরে রান্না করার জন্য। দুপুরবেলা লতা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। এই লতাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আরো 3-4 মাস আগে, যখন আমার ইচ্ছে করে তখন অল্প একটু বের করে রান্না করে নেই। আজকে শুটকি ছাড়া লতা রান্না করেছি। ওয়াসির বাবা শুটকি দিয়ে তেমন পছন্দ করে না, তাই আর কি শুটকি ছাড়া রান্না করা হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়েছি, তার সাথে চিংড়ি মাছটাও অল্প কষিয়ে নিয়েছি, আর অল্প জালেই কিন্তু লতার তরকারিটাও রান্না করা হয়ে গেছে। এখানে মাংস রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়, অল্প কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন হালকা বাদামি করে ভেজে নেব। অফ ক্যামেরায় কিন্তু এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, তার জন্য এমন সবুজ কালার দেখা যাচ্ছে। আজকের মাংস রান্নায় ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো এর কোনোটাই ব্যবহার করব না। পেঁয়াজ বেরেস্তার সাথে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর হাফ চামচের মতো আদা বাটা, তারপর 1 টেবিল চামচের মতো হচ্ছে রসুন বাটা দিয়ে তেলের সাথে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, সবকিছুকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর মাংসের কালারটাই তো দেখতে পাচ্ছেন কেমন সাদা সাদা দেখা যাচ্ছে, কিছুটা হচ্ছে পেশোয়ারি মাংস রান্নার মতোই দেখা যাচ্ছে। তবে এর সাথে কিন্তু আমি টমেটো আলুও ব্যবহার করব, অফ ক্যামেরায় কেটে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় এখানে কিন্তু আমি 1 পিস লেবুর রসও ব্যবহার করেছি, কাঁচামরিচের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না হয়। আর মাংসটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে ঝোলের পানিটাও দিয়ে নিয়েছি, আর আলুগুলো হচ্ছে ছোট সাইজের নিয়েছি, একটু আস্ত করে দিয়েছি। আর একটা টমেটো 6 টুকরো করে কেটে দিয়েছিলাম, আর এইভাবেই রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।